জীবনে প্রতিটা কদমে আমাদের চিন্তা, আমাদের বাণী, আমাদেরই কর্ম, আমাদেরই ভাগ্য লেখে। এই জন্য বলা হয়, সেই হাত সর্বদাই পবিত্র, প্রার্থনার থেকেও যে হাত সর্বদাই সেবার জন্য এগিয়ে আসে। কোনো চমৎকার দেখার পরিবর্তে প্রতিদিন শ্রেষ্ঠ কর্ম করার চমৎকার রাখতে হবে। इहो कयामत का समय है। रावण ने सबको कब्र दाखिल कर दिया है। बाप आए हैं अमृत वर्षा कर साथ ले जाने। এ হলো কায়ামাতের সময়, অর্থাৎ বিনাশের সময়। রাবণ সবাইকে কবরস্থান করেছেন। পরমাত্মা বাবা এসেছেন अमृतेर वर्षा करे बच्चादेरके साथे निये जेते। शिव बाबा को भोला भंडारी भी कहा जाता है। क्यों? शिव बाबा के भोला भंडारी बोला है केनो? क्योंकि शिव भोलानाथ जब आते हैं तो गणिकाओं, अहल्याओं, कुब्जाओं का भी कल्याण कर उन्हें विश्व का मालिक बना देते। आते भी देखो पतित दुनिया और पतित शरीर में, तो भोला हुआ ना। भोले बाप का डायरेक्शन है, मीठे बच्चे अब अमृत पियो, विकारों रूपी विष को छोड़ दो। कारण शिव भोलानाथ যখন এই সৃষ্টিতে আসেন তখন গণিকা, অহল্যা, কুব্জাদের কল্যাণ করে তাদেরও বিশ্বের মালিক বানিয়ে দেন। তিনি আসেন পতিত দুনিয়ায় এবং পতিত শরীরে, তাই তিনি হলেন ভোলা বাবা, তাই না? তো ভোলা বাবার ডাইরেকশন হলো, মিষ্টি বাচ্চারা এখন অমৃত পান করো, বিকারূপী বিষকে ত্যাগ করো। সব মনুষ্য আত্মারা হলো পথিক। আত্মার কোনো গৃহ নেই। আত্মা হলো নিরাকার। নিরাকারী দুনিয়ায় থাকে নিরাকারী আত্মারা। সেই স্থানকে বলা হয় নিরাকারী আত্মাদের ঘর, দেশ বা লোক। এই জগৎকে জীব আত্মাদের দেশ বলা হয়। ওটা হলো আত্মাদের দেশ। সেখান থেকে আত্মারা এখানে এসে, অর্থাৎ এই সৃষ্টিতে এসে যখন শরীরে প্রবেশ করে তখন নিরাকার থেকে সাকারের পরিণত হয়। এমন নয় আত্মার কোনো রূপ নেই। রূপ নিশ্চয়ই আছে, নামও আছে। এত সূক্ষ্ম আত্মার বিশাল পার্ট প্লে করে শরীরের মাধ্যমে। প্রত্যেক আত্মার পার্ট প্লে করার রেকর্ড ভরা আছে। রেকর্ড একবার ভরে গেলে যতবার প্লে করো একইভাবেই বাজবে। ঠিক সেই রকম আত্মা হলো এই শরীরের ভেতরের রেকর্ড, যাতে 84 জন্মের পাঠ ভরা আছে। যেমন বাবা হলেন নিরাকার, তেমনি আত্মা হলো নিরাকার। কোথাও কোথাও শাস্ত্রে লিখে দিয়েছেন ভগবান হলেন নামরূপবিহীন। কিন্তু নামরূপবিহীন কোনো বস্তুই হয় না। আকাশ হলো শূন্য, নাম তো আছে আকাশ। নামবিহীন কোনো কিছুই হয় না। মানুষ বলেন পরমপিতা পরমাত্মা, দূর দেশে তো সব আত্মা। এটা হলো সাকার দেশ। এখানে দুটি রাজ্য চলে, রাম রাজ্য এবং রাবণ রাজ্য। আধা কল্প রাম রাজ্য, আধা কল্প রাবণ রাজ্য। বাবা কখনো
বাচ্চাদের জন্য দুঃখের রাজ্য বানাবেন না। বলা হয় ঈশ্বর দুঃখ সুখ প্রদান করেন, কিন্তু বাবা বোঝান আমি কখনোই নিজের সন্তানদের দুঃখ প্রদান করি না। আমার নামই হলো দুঃখহর্তা সুখকর্তা। এটা মানবের ভুল ধারণা, কারণ ঈশ্বর কখনোই কাউকে দুঃখ দেয় না। সময়টাই হলো দুঃখের ধাম। আধা কল্প রাবণ রাজ্যে কেবল দুঃখই প্রাপ্ত হয়, সুখ একটুও নেই। সুখধামে যদি দুঃখ থাকে না, বাবা স্বর্গে রচনা করেন। এখন তোমরা বাচ্চারা সঙ্গমে, এই দুনিয়াকে কেউ নূতন দুনিয়া তো বলবেই না। নূতন দুনিয়ার নামই হলো সত্যযুগ। এই নূতন দুনিয়ার যখন পুরানো হয় তখনই কলিযুগ বলা হয়। আর নূতন জিনিস সুন্দর ও পুরানো জিনিস একটু কম সুন্দর হয়, তাই পুরানো জিনিস নষ্ট করা হয়। মানব বিষ পান করাকে সুখ ভাবে। গায়েন আছে না, অমৃত পান না করে বিষ পান কেন করো? তারপরে বলা হয় তোমার কল্যাণের সর্বজনের কল্যাণ। ভগবান তুমি এসে যা করবে তাতেই কল্যাণ হবে। তা না হলে রাবণ রাজ্যের মানব খারাপ কাজ করবে। এই কথা তো বাচ্চারা জেনেছে যে গুরু নানক চলে গিয়েছে, 500 বছর হয়ে আবার কবে আসবে? তখন বলবে নানকের আত্মা জ্যোতিতে জ্যোতি মিলিয়ে গিয়েছে, আসবে কিভাবে? কিন্তু তোমরা বাচ্চারা বলবে আজ থেকে 450 বছর পরে গুরু নানক পুনরায় আসবেন। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ হিস্ট্রি জিওগ্রাফি পরিক্রমা করছে। এই সময় সব হলো তমপ্রধান, একেই বিনাশের সময় বলা হয়। সব মানব যেন মৃত, সবার জ্যোতি নিস্তেজ হয়ে আছে। বাবা আসেন সকল আত্মাকে জাগৃতি করতে। তো বাচ্চারা যারা অবগুণের চিতায় বসে ভস্ম হয়ে গিয়েছে, তাদেরকেই অমৃতের বর্ষা করে জাগৃত করে সঙ্গে নিয়ে যাবেন। মায়া রাবণ অবগুণের চিতায় বসিয়ে কবরস্থান করে দিয়েছে, আর সকল আত্মা ঘুমিয়ে পড়েছে। তো এই ঘুম হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে ঘুমিয়ে পড়া। এখন বাবা জ্ঞান অমৃত পান করাচ্ছেন। এবারে কোথাও জ্ঞান অমৃত, আর কোথায় সেই জল? মানব ভক্তি মার্গে কত রকমের কাহিনী শুনেছে, অমর কথা, তিচড়ির কথা। এই সব কথা বাবা বসে বোঝান যে বাস্তবে তোমাদেরকে অমর কথা মৃত্যুলোক থেকে অমর লোকে নিয়ে যায়। বাকি সূক্ষ্ম বতনে পার্বতী কি দোষ করেছে যে তাকে অমর কথা শোনাবেন? শাস্ত্রে তো অনেক কথা লিখে দিয়েছে, সত্য নারায়ণের সত্য কাহিনী তো নেই। তোমরা সত্য নারায়ণের কাহিনী অনেকবার শুনেছ, তাহলে কেউ সত্য নারায়ণ স্বরূপের পরিণত হয় না, বরং আরও পতিত হয়ে যায়। এখন তোমরা বাচ্চারা বুঝেছ, আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হচ্ছি। এই হলো অমরলোক যাওয়ার প্রকৃত রূপে সত্য নারায়ণের কথা, তিচড়ির কথা বা কাহিনী। তোমরা আত্মারা এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ। বাবা তোমাদেরকে বোঝাচ্ছে তোমরা গুলগুল অর্থাৎ ফুলের সমান পূজ্য ছিলে, তারপরে 84 জন্মে তোমরা পূজারী হয়েছ। তাই গায়েন আছে নিজেরাই পূজ্য নিজেরাই পূজারী। বাবা বলেন আমি তো হলাম সদা পূজ্য স্বরূপ, আমি এসে তোমাদেরকে পূজারী থেকে পূজ্য স্বরূপের পরিণত করি। এ হলো পতিত দুনিয়া। সত্যযুগে পূজ্য পবিত্র মানুষ, এই সময় পূজারী পতিত মানব। সাধু সন্ন্যাসীরাও গান করে
পতিত পাবন সীতারাম। এই শব্দগুলো হলো রাইট, সব সীতারাই হলো। তারা বলে, হে রাম, এসে আমাদের পবিত্র করো। সব ভক্তরাও আহ্বান করে, আত্মা আহ্বান করে, হে রাম। গান্ধীজি গীতা পাঠ পূর্ণ করে বলতেন, হে পতিত পাবন সীতারাম। এখন তোমরা জানো গীতা কিন্তু পরমাত্মা বাবাই শুনিয়েছেন। বাবা বলেন, সবাইয়ের মতামত নিতে থাকো যে ঈশ্বর সর্বব্যাপী নন। গীতার ভগবান পরমাত্মা শিব। প্রথমে তো জিজ্ঞাসা করো গীতার ভগবান কাকে বলা হবে? কারণ পরমাত্মা কোনো মাতার গর্ভে জন্ম নেন না, আর পরমাত্মা শিব বাবার নিজস্ব শরীর নেই, কারণ তিনি মায়ের গর্ভে জন্ম নেননি, সেই কারণে শরীর নেই। এখানে এই মনুষ্য লোকে স্থূল শরীর আছে। বাবা এসে প্রকৃত সত্য নারায়ণের কাহিনী শোনাচ্ছে। বাবার মহিমা হল পতিত পাবন, সর্বের সদ্গতি দাতা, সর্বের উদ্ধারকর্তা, দুঃখ হরণকারী, সুখ প্রদাতা। আচ্ছা, সুখ কোথায় আছে? এখানে তো হওয়া সম্ভব নয়। সুখ প্রাপ্ত হবে অন্য জন্মে, যখন পুরানো দুনিয়া শেষ হয়ে স্বর্গের স্থাপনা হয়ে যাবে। বাবা এসে সকল বন্ধন থেকে উদ্ধার করেন। কিন্তু কার বন্ধন থেকে উদ্ধার করেন? রাবণের যে বন্ধন, দুঃখের বন্ধন, তা থেকে বাবা বাচ্চাদেরকে উদ্ধার করেন। এখানে এই শরীর শেষ হয়ে যায়। শিব বাবা হলেন অবিনাশী সুন্দর সজন, সবাইকে দুঃখ থেকে মুক্ত করে পবিত্র বানিয়ে ঘরে নিয়ে যায়। তোমরা যারা বাচ্চারা বাবার সেবায় সহযোগী হয়েছ, শিব বাবার স্মরণের মাধ্যমে তোমরা সূর্যবংশী বিষ্ণুর মালায় পৌঁছে যায়। তোমরা আত্মারা এখানে পড়াশোনা করে 21 জন্মের জন্য স্বর্গের প্রিন্স প্রিন্সেস হও। এই শ্রীকৃষ্ণ হলেন প্রিন্স। কৃষ্ণের 84 জন্মের কাহিনী লেখা আছে, মানব জানে না। এই সব কথা শুধু তোমরা বাচ্চারাই জানো। এটা হলো মিথ্যার খণ্ড। সত্য খণ্ড তো বাবা স্থাপন করবেন, মিথ্যা খণ্ড রাবণ স্থাপন করেন। রাবণের রূপ তৈরি করে, অর্থ কিছুই বোঝে না। এই কথা কারো জানা নেই যে রাবণ আসলে কে, যাকে দহন করার পরে জীবিত হয়ে যায়। তো বাচ্চাদের কাছে তো এটা স্পষ্ট যে 5টা অবগুণ স্ত্রীর মধ্যে, 5টা অবগুণ পুরুষের মধ্যে, একেই বলা হয় রাবণ। তোমরা বাচ্চারা এটাও জানো যে এটা হলো কাঁটার জঙ্গল। মুম্বাইয়ে বাবুলনাথের মন্দির আছে। বাবা এসে কাঁটাদের ফুলের পরিণত করে। এই কলিযুগের শেষ সময় সকল আত্মা একে অপরকে কাঁটাবিদ্ধ করে, তাই একে বলা হয় কাঁটার জঙ্গল। সত্যযুগকে বলা হয় গার্ডেন অফ আল্লাহ। সেই ফুলগুলি কাঁটা হয়ে যায়, কাঁটাগুলি পুনরায় ফুলের পরিণত হয়। এখন তোমরা তোমাদের ভেতরের যে 5 বিকার, এই বিকারের ওপর বিজয় লাভ করতে হবে। এই রাবণ রাজ্যের বিনাশ তো হবেই, শেষে মহাযুদ্ধও হবে, প্রকৃত রূপে সত্য বিজয় দশমী পালন হবে। রাবণ রাজ্যের বিনাশ হবে, তখন তোমরা লঙ্কা লুটবে, তোমরা সোনার মহল প্রাপ্ত করবে। এখন তোমরা রাবণের ওপরে জয় লাভ করে স্বর্গের মালিক হও। বাবা সম্পূর্ণ বিশ্বের রাজ্য ভাগ্য প্রদান করে, তাই তাকে শিব ভোলা ভাণ্ডারী বলা হয়। গণিকা অহল্যা কুবজাদের সবাইকে বাবা বিশ্বের মালিক করেন। তিনি হলেন ভোলানাথ। তিনি আসেন পতিত দুনিয়ায় পতিত শরীরে।
কিন্তু যারা স্বর্গের উপযুক্ত নয় তারা বিষ পান ত্যাগ করে না। বাবা বলেন, বাচ্চারা, এখন এ হলো শেষ জন্মের পবিত্র। এই বিকারগুলি তোমাদের আদিমধ্য অন্তের দুঃখী করে। তোমরা কি এই এক জন্মের বিষ পান ত্যাগ করতে পারো না? আমি তোমাদের অমৃত পান করিয়ে অমর বানাই, তবুও তোমরা পবিত্র হও না। বিষ ব্যতীত, সিগারেট মদ ব্যতীত থাকতেই পারে না। আমি অসীম জগতের পিতা তোমাদেরকে বলছি, বাচ্চারা, এই একটি জন্মে পবিত্র হও, তাহলে তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেব। পুরানো দুনিয়ার বিনাশ এবং নূতন দুনিয়ার স্থাপনা করি। এটা হলো বাবার কর্তব্য। বাবা এসেছেন সম্পূর্ণ দুনিয়ার দুঃখ থেকে উদ্ধার করে সুখধাম শান্তিধামে নিয়ে যেতে। এখন সব ধর্মের বিনাশ হয়ে যাবে, এক আদি সনাতন দেবী দেবতার ধর্মের পুনরায় স্থাপনা হচ্ছে। গ্রন্থে পরম পিতা পরমাত্মাকে অকাল মূরত বলা হয়। বাবা হলেন মহাকাল, কালেরও কাল। মৃত্যুরূপী কাল তো এক দুজনকে নিয়ে যাবে। আমি তো সব আত্মাদের নিয়ে যাই, তাই মহাকাল বলা হয়। বাচ্চারা, বাবা এসে তোমাদের খুব বুদ্ধিমান বানিয়ে दें। इस अंतिम जन्म में विष को त्याग अमृत पीना और पिलाना है, पावन बनना है, कांटों को फूल बनाने की सेवा करनी है। এই শেষ জন্মে বিষ ত্যাগ করেই অমৃত পান করতে হবে এবং করাতে হবে। কাঁটাদের ফুলের পরিণত করার সেবা করতে হবে। विष्णु के गले की माला का दाना बनने के लिए बाप की याद में रहना है। पूरा पूरा मददगार बन बाप समान दुखहर्ता बनना है। বিষ্ণুর গলার মালার একটি মুক্ত হতে বাবার স্মরণে থাকতে হবে। সম্পূর্ণ সহযোগী হয়ে বাবার সমান দুখহর্তা হতে হবে। अपनी अलौकिक रूहानी वृत्ति द्वारा सर्व आत्माओं पर अपना प्रभाव डालने वाले मास्टर ज्ञान सूर्य भव। নিজের অলৌকিক আত্মিক বৃত্তির দ্বারা সকল আত্মাদের ওপর নিজের প্রভাব বিস্তারকারী মাস্টার জ্ঞান সূর্য হও। যেরকম কোনো আকর্ষণকারী জিনিস আশেপাশে আত্মাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে, তার প্রতি সকলের অ্যাটেনশন যায়, সেই রকম যখন নিজেদের বৃত্তি অলৌকিক আত্মিকতায় পরিপূর্ণ হয়, তখন তোমাদের প্রভাব অন্য আত্মাদের ওপর শত পড়বে। অলৌকিক বৃত্তি অর্থাৎ পৃথক এবং প্রিয় হয়ে থাকার স্থিতি শত অনেক আত্মাদেরকে আকর্ষিত করে। এই রকম অলৌকিক শক্তিশালী আত্মারা মাস্টার জ্ঞান সূর্য হয়ে নিজেদের প্রকাশ চারিদিকে ছড়িয়ে দেয়। सदा मन की सीट पर स्थित रहो तो सर्व शक्तियाँ आपका ऑर्डर मानती रहेगी। সর্বদাই সমানের সিটেতে স্থির থাকো, তাহলে সর্বশক্তি তোমার অর্ডার মানতে থাকবে। একতা আর বিশ্বাসের বিশেষতার মাধ্যমে সফলতা সম্পন্ন হতে হবে। জ্ঞানী হওয়ার সাথে সাথে শ্রেহীও হতে হবে। সসেবা হলো বিশ্বসেবার আধার। সেবাতে কেবল দুটি শব্দ স্মরণে রাখতে হবে। এক, আমি হলাম নিমিত্ত আত্মা। দুই, নির্মাণ হতে হবে। এর মাধ্যমে একতার বাতাবরণ হবে। একে অপরের সহযোগী হতে হবে। তোমার আমার মান সম্মানের টক্করবাজি ভাবনা সমাপ্ত হয়ে যাবে। ওম শান্তি।